ফাইনালি আজকে তোমরা তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। তোমরা সবাই বলেছিলে পচা ড্রাগন ফলের বীজ দিয়ে তুমি কি করেছিলে আর এটা দিয়ে কী করা যেতে পারে, তো আজকে সেটাই তোমাদের দেখাবো। দেখো এখানে তো আমি তোমাদের আগে দেখিয়েছিলাম যে পচা ড্রাগন ফলের বীজটাকে আমি বের করে নিয়েছিলাম, আর বের করে নেওয়ার পরে কিন্তু এটা কিন্তু একদম এরকম জেলি টাইপের দেখতে হয়ে গিয়েছিল। তারপরে এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম, একদম কড়া রোদের মধ্যে 3 থেকে 4 দিন শুকিয়েছিলাম। শুকিয়ে নেওয়ার পরে একদম পুরো ঝরঝরা টাইপের হয়ে গেছে। তো এটা দিয়ে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি এসেছে, আমি ভেবেছিলাম যে এটা দিয়ে হয়তো সেটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা কত সুন্দর লাগছে, একদম পুরো কালো জিরে লাগছে। আবার একদিকে অনেকে চিয়া সিডসও বলেছিল। এখানে আমি কিছুটা লবণ চেলে নিচ্ছি যাতে ছাঁকনিটা দিয়ে অনায়াসে বেরিয়ে যায়। তারপরে লবণটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে গরম করে নিয়ে এখান থেকে এই যে ড্রাগনের সিডসটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিছু হালকা নাড়াচাড়া করতে হবে। তারপরে এই ছাঁকনিটাকে দিয়ে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পরে এরকমভাবে প্রসেসে সমস্তটা করে নিই। তবে গাইজ আমি এখানে একটা ব্যাপারে ফলস খেয়ে গেলাম, কারণ আমি ভেবেছিলাম এই সিডসটাকে যদি লবণের মধ্যে ভাজি তাহলে এটা খইয়ের মতন ফুটে যাবে, তো সেটা কিছুই হয়নি সেরকম। তো যাই হোক, তারপরে এটাকে ভেজে একটা বয়মের মধ্যে ভরে নিয়েছিলাম। তারপরে এটাকে টেস্ট করে দেখলাম, এটা টেস্ট অবস্থাতেই ভালো ছিল। যাই হোক কি বলবো, আর পুরো ভিডিওটাই বেস্ট গেল। যাই হোক কি